ভারতকে ভালো প্রতিবেশী বলে প্রশংসা করলেন চীনের প্রেসিডেন্ট। ইউক্রেনকে দেয়া মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার নথি প্রস্তুত, স্বাক্ষরের অপেক্ষা। এবং ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, 7 জনের প্রাণহানি। এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, বিস্তারিত জানাবো। ভারতকে ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার বলে প্রশংসায় ভাসিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। শি জিনপিং বলেন, গত 1 বছরে চীন ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে, যা বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এবং এগিয়ে নেয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, উভয় দেশ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বৃদ্ধি করবে এবং একে অপরের উদ্বেগ সমাধান করে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলবে। 2020 সালে সীমান্তে সংঘর্ষের পর দুই প্রতিবেশী সম্পর্কে ধাক্কা লাগে। গত বছর থেকে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়, শুরু হয় সরাসরি বিমান চলাচল। যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক নীতির প্রেক্ষাপটে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির দিকে মনোযোগ দেয় চীন ও ভারত। The world's two most populous countries and we are also ভারতে প্রজাতন্ত্র দিবসের আগে রাজস্থান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির পুলিশ। দুদিন আগে গোয়েন্দা তথ্যের বরাতে রাজস্থানের নাগৌর জেলায় হারসোর গ্রামে একটি পরিত্যক্ত ওয়্যারহাউসে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে 187টি বস্তায় ভরা মোট 9,550 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ ডিটোনেটর, ফিউজওয়্যার, লাল ও নীল তার সহ অন্যান্য বিস্ফোরক সরঞ্জাম পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে আগে আরও 3টি অপরাধমূলক মামলা ছিল। এই ঘটনার সঙ্গে বড় কোনো নাশকতার সম্ভাবনা আছে কিনা তা গুরুত্বের সাথে খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশকে যুক্তরাষ্ট্র যে নিরাপত্তা নিশ্চয়তা দিতে চেয়েছে সে সংক্রান্ত নথি শতভাগ প্রস্তুত। চলতি সপ্তাহে আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার পর এই নথি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, কিয়েভ এই চুক্তিটি অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং ইউক্রেনের পার্লামেন্টে পাঠাতে যাচ্ছে। তিনি জানান, তাদের কাছে নিরাপত্তা নিশ্চয়তা মানে প্রথমত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা। নথিটি শতভাগ প্রস্তুত, এখন অংশীদারদের কাছ থেকে স্বাক্ষরের তারিখ ও স্থান নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, 2027 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জনের লক্ষ্য ইউক্রেনের জন্য একটি অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চয়তা। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত সমর্থন দিতে প্রস্তুত। ইসরায়েলি সংবাদ মাধ্যম হায়োমের বরাতে এই খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত সরাসরি যুদ্ধ অংশে না নিলেও তারা মার্কিন বাহিনীকে গোয়েন্দা তথ্য ও লজিস্টিক সহায়তা দিতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ও ইসরায়েলকে সুরক্ষা দিতে ইরানের দিক থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিতে মার্কিন বাহিনীকে সহায়তা করতে পারে দেশ দুটি। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে হামলার বিষয়ে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশের সমর্থন রয়েছে। সম্প্রতি ইরানের সরকার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশটিতে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপকে মৌলিক কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন মার্কিন কর্মকর্তারা। ফিলিস্তিনে থাকা শেষ জিম্মির দেহাবশেষ উদ্ধারের পর
গাজা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত ক্রসিং সীমিত আকারে আবার খুলে দেওয়ার অনুমতি দেবে ইসরায়েল। সম্প্রতি জেরুজালেম সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তারা রাফা সীমান্ত ক্রসিং আবার খুলে দিতে চাপ দিয়েছেন। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, সব জীবিত জিম্মির ফিরে আসা এবং নিহত সব জিম্মির দেহাবশেষ খুঁজে বের করে তা ফিরিয়ে দিতে হামাসের শতভাগ প্রচেষ্টার উপর এই সিদ্ধান্ত নির্ভর করবে। রোববার ইসরায়েলি সেনারা জানিয়েছে, তারা গাজা উপত্যকায় একটি কবরস্থানে শেষ ইসরায়েলি জিম্মি র্যান গভিলির মরদেহ খুঁজছে। এই অভিযান সম্পন্ন হওয়ার পর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল। এদিকে গাজায় পৃথক দুটি ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিতে 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত কয়েকদিনের টানা তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন। তীব্র তুষারপাত ও হাড় কাঁপানো শৈত্যপ্রবাহে বিভিন্ন অঙ্গরাজ্যে এখন পর্যন্ত অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েছেন 10 লাখের বেশি মানুষ। শুধু রোববারেই বাতিল করা হয়েছে 10,000 ফ্লাইট। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত বিশাল এলাকা জুড়ে তুষার, বরফ ও হিমবৃষ্টি মিলিয়ে সৃষ্টি হয়েছে চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। ঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্য, পশ্চিম ও উত্তর অঞ্চলের অঙ্গরাজ্যগুলো। কোথাও কোথাও তাপমাত্রা নেমে গেছে শূন্যের অনেক নিচে। এর মধ্যে প্রবল বাতাসের কারণে তাপমাত্রা কমে যাওয়ায় আরও ভয়ঙ্কর হয়ে উঠছে জনজীবন। তীব্র বাতাস আর বরফের ভারে বিভিন্ন রাজ্যে গাছের ডাল ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। এতে শুধু টেনেসি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় 3.5 লাখ বাসিন্দা। বিদ্যুৎ ছাড়া দিন কাটাতে হচ্ছে মিসিসিপির আরও প্রায় 1,60,000 বাসিন্দাকেও। এছাড়া লুইজিয়ানা, টেক্সাস, মিশিগান এবং ওহাইও সহ বেশ কয়েকটি রাজ্যে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন লাখ লাখ বাসিন্দা। মধ্য আটলান্টিক অঞ্চলেও দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। তীব্র তুষারঝড়ে সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো। বাতিল করা হয়েছে হাজার হাজার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহন ব্যবস্থাও। পিচ্ছিল রাস্তা ও দৃষ্টিসীমা কমে যাওয়ায় বেড়েছে সড়ক দুর্ঘটনা। পরিস্থিতি বিবেচনায় 24টি অঙ্গরাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। মার্কিন আবহাওয়া দপ্তর সতর্ক করে জানায়, উত্তর মেরু থেকে আসা এই তীব্র ঠান্ডা বাতাস আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। কিছু অঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে -30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে। প্রাণহানি এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিব একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। ফিলিপাইনে যাত্রীবাহী ফেরি ডুবে 15 জনের মৃত্যু এবং তৃণমূল বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র কলকাতার বেহালা মঞ্চে আগুন। বিরতির পর আবারও ফিরে এলাম ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। ফিলিপাইনে যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত 15 জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 28 জন। স্থানীয় সময় রোববার রাত 2টার দিকে দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশের উপকূলে এই দুর্ঘটনা ঘটে। 359 জন আরোহী নিয়ে জাম্বোয়াঙ্গা শহর থেকে সুলু প্রদেশের জোলো দ্বীপের দিকে যাচ্ছিল ফেরিটি। এ সময় বাসিলান উপকূলের কাছে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে ফেরিটি। খবর পেয়ে উদ্ধার অভিযানে যোগ দেয় কোস্টগার্ড, নৌ ও বিমান বাহিনী। তাদের সঙ্গে কাজ করে স্থানীয় মাছ ধরা নৌকা। এখন পর্যন্ত 316 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। শুরু হয়েছে তদন্ত। তবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে দুর্ঘটনার সময় সমুদ্র শান্ত ছিল এবং ফেরিটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল না। Search and rescue operations are ongoing, with Coast Guard teams working against time. ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাজনৈতিক কর্মসূচির পতাকা টাঙানোকে কেন্দ্র করে
কলকাতার কাছে বেহালার শাখের বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দু দলের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বিজেপির জনসভার জন্য তৈরি অস্থায়ী একটি মঞ্চে আগুনের ঘটনা ঘটে। এজন্য তৃণমূলকে দায়ী করে সভায় বাধা দিতেই মঞ্চে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করে বিজেপি। অন্যদিকে তৃণমূলের দাবি তাদের এক কাউন্সিলরের কার্যালয়ে ভাঙচুর চালায় বিজেপি। এ সময় উস্কানি দিয়ে এলাকায় বিশৃঙ্খলা তৈরি করেছে বিজেপি সমর্থকেরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভাঙচুর, অগ্নিসংযোগ আর পাল্টাপাল্টি অভিযোগে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। The moments after BJP election was accused of setting fire to the BJP stage at where the Tripura Chief Minister Biplab Deb addressed the voters at the Parivartan Sankalp Sabha in Behala Pashchim Vidhan Sabha constituency. TMC workers stormed the venue and vandalized the meeting site, and they were the particular. সংবাদে আবারও সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম সংবাদে। দর্শক, নোয়াখালীর হাতিয়ায় বিএনপির নির্বাচনী সমাবেশে কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। কি ইয়াং ছেলেরা বলো, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আবার বলি, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দ্রুতই আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, কথা বলছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। ফিরছি খবরে। কুয়েতে আঞ্জুমানে আল ইসলাহর উদ্যোগে শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক আবু সাইদ কুতুবুদ্দিন। সদস্য সচিব মুজিবুর রহমান সুফি এবং সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমেদ সেলিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি কারি সালে আহমেদ। অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। স্মরণসভায় বক্তারা মরহুম ফরিদ মিয়ার সাংগঠনিক অবদান এবং আল্লামা ফুলতলি সাহেব কিবলা এর দ্বীনী খিদমতের উপর আলোকপাত করেন। সিলেটে জন্মগ্রহণকারী প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব বিশুদ্ধ কুরআন শিক্ষা ও আধ্যাত্মিক সাধনার জন্য সুপরিচিত ছিলেন। তিনি দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট প্রতিষ্ঠা করে দেশব্যাপী শুদ্ধ কুরআন শিক্ষার প্রচারে নেতৃত্ব দেন। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার সোসাইটি দুবাই ও উত্তর আমিরাতের আয়োজনে শারজাহ ন্যাশনাল পার্কে বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ভ্রাতৃত্ববোধ আরও মজবুত করার লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রতি বছরের মতো এবারও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। পুরো অনুষ্ঠান পরিণত হয় এক মিলন মেলায়। সংগঠনের সভাপতি প্রকৌশলী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রূপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন। কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী শেখুল ইসলাম ভূঁইয়া, প্রকৌশলী খন্দকার মিজানুর রহমান, মির্জা রফিকুল ইসলাম, প্রকৌশলী নুরুল ইসলাম সহ আরও অনেকে। পরে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সংবাদ শেষ করছি, তবে তার আগে এক নজরে ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ভারতকে ভালো প্রতিবেশী বলে প্রশংসা করলেন চীনের প্রেসিডেন্ট। ইউক্রেনকে দেয়া মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার নথি প্রস্তুত, স্বাক্ষরের অপেক্ষা। ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, 7 জনের প্রাণহানি। ফিলিপাইনে যাত্রীবাহী ফেরি ডুবে 15 জনের মৃত্যু। এবং তৃণমূল বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র কলকাতার বেহালা, মঞ্চে আগুন।
দর্শক, এই ছিল ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।